হস্তমৈথুনের অ্যাডিক্টেড হয়ে যদি নিজের জীবনকে নষ্ট করতে না চান, তাহলে আমার এই কথাগুলি সম্পূর্ণ ফোকাসের সঙ্গে মন দিয়ে শুনুন। আর একবার ইমাজিন করুন যে আপনি আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে কোথাও একটা বীজ বপন করেছেন, আর কিছু বছর পর সেটা একটা বড় গাছে পরিণত হয়েছে। আর এখন যদি আপনাকে সেই গাছটিকে কেটে ফেলতে হয়, তাহলে কি আপনি ইনস্ট্যান্ট ওই গাছটিকে কেটে ফেলতে পারবেন? নাকি ওই গাছটিকে কেটে ফেলার আগে 100 বার না হোক অন্তত 2 বার ভাববেন? নিশ্চয়ই আপনি ওই গাছটিকে কাটার আগে কয়েকবার চিন্তা করবেন, রাইট? একটা গাছ কাটতে গেলে যদি আপনি 2 বারও ভাবেন, তাহলে নিজের শরীরের এত মূল্যবান ধাতু নষ্ট করার আগে আপনি কেন একবারও ভাববেন না? হ্যাঁ, আমি বীর্যের কথাই বলছি, যেটা আমাদের শরীরের অত্যন্ত মূল্যবান বা মোস্ট ইম্পর্ট্যান্ট ধাতু। এখন হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে আমি এখানে ধাতু কেন বললাম। তাহলে আপনাদেরকে বলে রাখি যে গোল্ড, সিলভার, হিরে, মতি এই সমস্ত কিছুই ধাতু। এগুলোকে আমরা যে কোনো সময় কিনে নিতে পারি, কিন্তু বীর্যকে আমরা বাইরে থেকে কিনে শরীরের ভেতর কখনোই প্রবেশ করাতে পারি না। তাই বাজে ভিডিও দেখার পর বা উলঙ্গ মেয়েদের দেখে আমাদের বীর্যকে পাগলের মতো নষ্ট করা কখনোই উচিত নয়। লাইফে সাকসেস হওয়ার জন্য গোল তৈরি করার কথা তো সকলেই বলে, কিন্তু ওই গোলকে অ্যাচিভ করার জন্য যে ফোকাসটা দরকার, সেটা কোথা থেকে আসবে? তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যে কোনো মোটিভেশনাল বুক পড়ুন বা মোটিভেশনাল ভিডিও দেখুন বা যে কোনো সাকসেসফুল মানুষের বায়োগ্রাফি ফলো করুন। তাহলেই দেখবেন সব জায়গাতেই 99% ক্ষেত্রেই মেডিটেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেডিটেশন করার ফলে আপনার ফোকাস পাওয়ার এতটা দৃঢ় হয়ে উঠবে যে আমার কাছে সেটা বোঝানোর মতো কোনো ভাষাই নেই। মেডিটেশনের কারণে আপনার খারাপ অ্যাডিকশন কেটে যাবে, কিন্তু একটাও বইতে বা ভিডিওতে আপনাকে কেউ এটা বলবে না যে ভাই আমি সাকসেস হওয়ার জন্য দিনে 1 বার বা সপ্তাহে 4 বার পিচকারির ইউজ করতাম, কারণ এটা কোনো সফলতার রহস্যই নয়। আপনি কি আপনার 1 ফোঁটা বীর্যের দাম জানেন? কিছু অ্যাডিক্টেড পার্সন এটা বলবেন যে হ্যাঁ ভাই আমরা জানি, স্পার্ম ব্যাংকে তো 2000 থেকে 5000 টাকা করে এগুলো বিক্রি হয়। বাট এই ধরনের লোক নিজেই নিজেকে নরকের দিকে ঠেলে দেয়, কারণ এত অল্প টাকায় তারা যেটা বিক্রি করে দেয় সেটা তাদের সমস্ত লাইফকে পাল্টে দিতে পারে। একটা এক্সপেরিমেন্ট থেকে জানা গেছে যে আপনার বীর্যে প্রায় 90% জল থাকে, কিন্তু বাকি 10% এমন তত্ত্ব থাকে যেটা আপনার ব্রেন পাওয়ারকে আরো স্ট্রং করে তুলতে পারে। মানে সেই তত্ত্ব আপনার ব্রেনের প্রত্যেক দিনের প্রয়োজনীয় খাদ্য। বহু শতাব্দী পুরনো আয়ুর্বেদে এটাও বলা হয়েছে যে যখন বীর্য আপনার শরীরের ওপর দিকে উঠে যায়, তখন ব্রেনকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী করে তোলে। কিন্তু পৃথিবীতে এমন অনেক অদ্ভুত ধরনের মানুষ আছে যারা এটা বুঝতেই পারে না। এটাও হতে পারে যে আপনাদের মধ্যে যারা এখনো পুরো মন দিয়ে ভিডিওটাকে দেখছেন, তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভিডিও শেষ পর্যন্ত পুরো এনার্জেটিক থাকবেন যে আজ থেকে ওসব করবোই না, বাজে জিনিস আর দেখবোই না। কিন্তু যখনই এই ভিডিওটা দেখা শেষ হয়ে যাবে, তখনই ব্যাক টু নর্মাল লাইফ। ভিডিও অ্যাডিক্টেড লোকেরা মা বোনেদের জন্মদিন কখনোই মনে রাখতে পারেন না, কিন্তু মিয়া খালিফা আর সানি লিওনির বার্থডে অবশ্যই মনে রাখেন। আপনি যদি আজকের মডার্ন জেনারেশন হয়ে থাকেন, তাহলে আপনিও হয়তো ধার্মিক বা আধ্যাত্মিক বাণী সম্পর্কে ইন্টারেস্টেড হবেন না, যেমন আমাদের মেডিটেশন করা উচিত, বাজে ভিডিও দেখা উচিত নয় ইত্যাদি। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, শুধুমাত্র ইন্ডিয়াতেই নয়, বিশ্বের সমস্ত ফেমাস সাকসেসফুল মানুষ আধ্যাত্মিক রাস্তায় হেঁটেই নিজের লাইফের চরম সাকসেসফুল হয়েছেন। আপনি অ্যাপেলের এক্স সিইও এবং ফাউন্ডার স্টিভ জবসের নাম তো অবশ্যই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন স্টিভ জবস নিজেই আধ্যাত্মিক দুনিয়াকে জানার এবং চেনার জন্য ইন্ডিয়াতে এসেছিলেন, যার কারণে আজ পুরো পৃথিবীতে অ্যাপেল নামের এত পপুলারিটি। আপনি কি জানেন যে আসল প্রবলেমটা কোথায়? আসলে আমরা সকলে মনে করি যে সেক্স বা ফিজিক্যাল রিলেশন তৈরি করাটাই খারাপ, আর সেই কারণে আমরা পর্ন দেখে হস্তমৈথুন করে খারাপ ফিল করি। হ্যাঁ, নিজের স্বামী বা স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করাটা জরুরি, কারণ আমাদেরকেই আমাদের নেক্সট জেনারেশনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের মনে এই যে সমস্ত চিন্তাভাবনা ভরিয়ে দেওয়া হয়েছে যেগুলো খারাপ জিনিস, এই কারণে আমরাও এই সমস্ত করার পর অনুতপ্ত বোধ করি। কিছু মানুষ বিয়ের পরেও ব্রহ্মচর্য পালন করে থাকেন, কিছু লোক নিজের নেক্সট জেনারেশনকে তেজস্বী বানানোর জন্য ব্রহ্মচর্য পালন করেন, আবার কেউ নিজের প্রফেশনের জন্য ব্রহ্মচর্য পালন করে থাকেন। আর আমি কিন্তু এই কথাগুলি কোনো কারণ ছাড়া বলছি না। আপনি যে কোনো বডি বিল্ডারের ইন্টারভিউ দেখুন, যারা বডি বিল্ড আপ করে কম্পিটিশনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন বা যারা কম্পিটিশন জিতেছেন, তারাও এটা বলবেন যে তারা বডি বিল্ড আপের জন্য পিচকারিকে ছেড়ে দিয়েছিলেন। যদি তিনি বিবাহিত হন, তাহলে তারা বলবেন আমি আমার পার্টনারের সঙ্গে কিছু সময় বা কিছু মাসের জন্য ফিজিক্যাল রিলেশনে ছিলাম না। আবার প্রচুর সংখ্যক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পাস আউট আপনাকে হয়তো এটাও বলবে যে ভাই শরীরে যখন বীর্য তৈরি হচ্ছে, তখন সেটাকে নষ্ট তো করতেই হবে, তা না হলে শেষে রাতে বিছানা নষ্ট হবে। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আর ব্রহ্মচর্য বা এই সমস্ত কিছু সম্পর্কে বেশি কিছু না জেনে থাকেন, তাহলে আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে সেই সমস্ত লোকেদের থেকে দূরেই থাকুন যারা আপনাকে এই ধরনের নোংরা পরামর্শ দেয়। আসলে সেই সমস্ত লোকেদের নিজেদের জীবনে হস্তমৈথুন করা ছাড়া আর কোনো কাজই নেই। এই ধরনের লোকেরা নিজের জীবনকে তো নরক করেই ফেলেছে, আর তার সাথে সাথে আপনাদের জীবনকেও নরক করে তোলার চেষ্টা করছে। ব্রহ্মচর্য পালন করা যে কোনো মানুষ নিজের লাইফে কখনোই ডিমোটিভেটেড, নিরাশ বা দুঃখী হন না। যেখানে হস্তমৈথুন করা লোকেরা কিছুক্ষণ পরেই ভাবতে শুরু করেন যে আমি কি করে ফেললাম, কাল থেকে আর এমনটা হবে না। আপনারাই বলুন যে আপনারা হস্তমৈথুনের পর গিল্ট ফিল করেন কিনা।
আজকালকার দিনের মানুষ মিথ্যাকে সত্যি করে আপনার সামনে এনে দাঁড় করায়, কিন্তু যদি 1000 লোক মিলেও একটা মিথ্যাকে 1000বারও বলে তাহলেও কিন্তু সেই মিথ্যাটা কখনোই সত্যি হয়ে যায় না। আর সেই জন্যই আপনাকে এই সমস্ত মিথ্যাবাদী লোকেদের মিথ্যা জীবনের থেকে দূরে থাকতে হবে। তাই আজ থেকেই নিজেই নিজের কাছে প্রমিস করুন যে আজ থেকে নিজের মূল্যবান এই ধাতুকে নোংরা কাজে কখনোই আর ব্যবহার করব না। এটা আমার শরীর, আর আমি আমার শরীরকে তেজস্বী আর শক্তিশালী করে তুলব। আর এখন আমার সামনে যে কেউ এসে যাই বলুক না কেন, তাদের সকলের বাজে কথাকে অ্যাভয়েড করে আমি শুধুমাত্র আমার মনের কথা শুনবো। যদি আপনি এই সমস্ত কথা আপনার মন থেকে বলেন, তাহলে আপনার শরীরের ভেতর একটা পজিটিভ এনার্জি ফিল হবে। আপনার এমনটা মনে হবে যে আপনার শরীরের ভেতর থেকেই যেন কোনো একটা এনার্জি জন্ম নিচ্ছে। আর একবার ভেবে দেখুন যে শুধুমাত্র এই ভালো চিন্তা ভাবনা করার কারণেই যদি আপনার শরীর এত বেশি ভালো ফিল করে, তাহলে যখন আপনি বাস্তবেই হস্তমৈথুন ছেড়ে দেবেন এবং একটা ভালো জীবনযাপন করতে শুরু করবেন, তখন আপনার লাইফে কত বড় চেঞ্জেস আসবে। আপনার জীবনে যে কোনো জিনিস ইম্পসিবল থেকে পসিবল হতে শুরু করবে। আর যখন আপনি আপনার ফিল্ডে টপে থাকবেন, তখন আপনার মনের ভেতর থেকে একটাই আওয়াজ আসবে যে আমি সেদিন হস্তমৈথুন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে ভালোই করেছিলাম। তাই একটু ভাবুন আর তৈরি হয়ে যান নিজের জীবন বদলে ফেলার জন্য। আগামী দিনের সুন্দর সকাল আপনার জন্য অপেক্ষা করছে। তাই আজ থেকে আপনার শরীরে, আপনার বীর্যে শুধুমাত্র আপনারই অধিকার। নোংরার থেকে নোংরা চিন্তা ভাবনাও যদি সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয়, তবুও আপনার জায়গা থেকে আপনাকে এক ফোঁটাও সরাতে পারবে না। এই প্রতিশ্রুতির সাথেই ঝটপট উঠে পড়ুন সমস্ত পৃথিবীকে জিতে নেওয়ার জন্য। আর যদি আপনি লম্বা সময় ধরে হাতের কাজ করে অলরেডি আপনার শরীরকে শেষ করে ফেলেছেন, আর এখন আপনি জানতে চাইছেন যে কিভাবে আপনার রোগা পাতলা শরীরটাকে আবার আগের মতো তেজস্বী করে তুলবেন, আপনার চোখের জ্যোতি আগের মতো ফিরিয়ে আনবেন, তাহলে স্ক্রিনের ওপর আসা এই প্লেলিস্টটি অবশ্যই একবার চেক করে দেখুন। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।